গেল অর্থ বছরে জ্বালানি আমদানিতে বাংলাদেশ ব্যয় করেছে প্রায় $11 বিলিয়ন। এই ব্যয় তার আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, চাহিদার পাশাপাশি দাম বাড়ার কারণেই আমদানি ব্যয় বেড়েছে। বিশ্ববাজারে অস্থিরতা স্থায়ী হলে ব্যয় আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। বিস্তারিত সাদিয়া লাবনীর প্রতিবেদন। একদিকে জ্বালানি সংকট, সরবরাহের অনিশ্চয়তা, অন্যদিকে আমদানির চাপ। সংকট সামাল দিতে একের পর এক বড় আমদানির সিদ্ধান্ত নিচ্ছে সরকার, অথচ সংকট কাটছে না, বরং বাড়ছে আমদানি ব্যয়, চাপ বাড়ছে বৈদেশিক মুদ্রা বাজারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, 2025-26 অর্থ বছরে জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে গুনতে হয়েছে রেকর্ড $10.63 বিলিয়ন, যা আগের অর্থ বছরের তুলনায় 107% বেশি। আগের অর্থ বছরে এই ব্যয় ছিল $5.14 বিলিয়ন। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং দেশে চাহিদা বেড়ে যাওয়ায় জ্বালানি আমদানির রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বিরাজ করলে দাম আরও বাড়ার পাশাপাশি আমদানি ব্যয়ও বাড়বে। টাকার অঙ্কে এটা খুব বেড়েছে, কারণ আমাদের ক্রাইসিসের কারণে ইরান আমেরিকা ইসরায়েল এই যুদ্ধের কারণে আমাদের গ্যাসের প্রাইসিস পেট্রোলিয়াম প্রোডাক্টের প্রাইস অসম্ভব বেড়েছে। টাকার অঙ্কে ওটা বেড়ে গেছে, কিন্তু পরিমাণে আমরা খুব বেশি আমদানি করিনি। সো ক্রাইসিসটা হচ্ছে ওইখানে ক্রাইসিস, এবং এই চাপ কুলানো গভর্নমেন্টের জন্য খুব কঠিন হয়ে যাবে। এবং আপনারা দেখছেন, গভর্নমেন্ট এটা প্রেডিক্ট করেছিল, যে কারণে প্রায় $2.5 থেকে $3 বিলিয়ন কিভাবে ধার করা যায় তার জন্য গভর্নমেন্ট কিন্তু শুরুতেই কাজ করেছে, কারণ সে জানে যে এটা ভয়ঙ্কর একটা প্রেশার পড়তেছে তার। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে শুধু আমদানি বাড়িয়ে জ্বালানি সংকট মোকাবেলা করা টেকসই সমাধান নয়। দেশীয় গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পর জোর দেওয়ার পরামর্শ তাদের। আমাদের আসলে এই পাওয়ার এবং এনার্জি সেক্টর নিয়ে আমরা খেলা করছি। আমরা প্রচুর ক্যাপাসিটি তৈরি করেছি, কিন্তু জ্বালানি নেই। তাহলে একদিকে এনার্জি এফিসিয়েন্সি, আমাদের গ্যাসের উপরে ডোমেস্টিক গ্যাসের উপরে আহরণ বাড়াতে হবে। আর 3 নম্বরটা হচ্ছে যত দ্রুত সম্ভব এবং যত বেশি সম্ভব নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে হবে। অপরিশোধিত তেলের তুলনায় পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের দাম বেশি হারে বাড়ায় জ্বালানির আমদানি ব্যয় বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2025-26 অর্থ বছরে গ্যাস ওয়েল, ডিজেল ও জেট ফুয়েলের মতো পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের গড় আন্তর্জাতিক দাম 17.6% বেড়ে টন প্রতি $835 দাঁড়িয়েছে। 2025-26 অর্থ বছরের জুলাই-মার্চ সময়ে বাংলাদেশ 57,40,000 টন জ্বালানি আমদানি করেছে, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল 50 লাখ টন। আমদানি করা জ্বালানির মধ্যে ছিল ডিজেল, অপরিশোধিত তেল, ফার্নেস ওয়েল, পেট্রোল, অকটেন, জেট ফুয়েল ও বেস ওয়েল। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের হিসেবে 2025-26 অর্থ বছরে দেশে জ্বালানির চাহিদা ছিল প্রায় 74 লাখ টন। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।